আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। কি ভাই কুমার? মিহিরের মনে খনার প্রতি সত্যি ঈর্ষা কাজ করছে। এটাই তো ভয় পাচ্ছিলাম। সত্যি সমস্যা যেন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছে। এক্ষুনি এত ভেঙে পড়ো না সমৃদ্ধি, আমাদের শক্ত থাকতে হবে। আমার উপর বিশ্বাস রাখো, আমি আমি নিশ্চয়ই কিছু একটা করব। তবে তার আগে রাজপুরোহিত মশাইয়ের বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। উনি দেশের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, প্রতি পদে পদে ওনার এভাবে অপমানিত হওয়াটা বোধহয় ঠিক না। হ্যাঁ শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? রাজিমার পাশে পাশে সবসময় থেকে তার মনোবল বৃদ্ধি করতে হবে। ওনাকে বোঝাতে হবে যে এই সময় চোখের জল ফেললে চলবে না। প্রাসাদের শান্তি বজায় রাখতে গেলে, কন্যিমার সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে না গেলে উপায় নেই। আমি যে কি করে তোমায় মহারাজের অনুরোধের কথাটা বলতে ভুলে গেলাম, আমি সেটাই বুঝতে পারছি না। আসলে কি হয়েছে বলো তো? তোমার হাতটা দেখতে চাইলে তো আর তুমি আমায় দেখাবে না, নিশ্চয়ই জিজ্ঞেস করবে হঠাৎ কেন তোমার হাত দেখতে চাই। কিন্তু মিহির, তোমার হাত দেখে তোমার জন্মের ব্যাপারে নিশ্চিত হওয়াটাও তো যে খুব দরকার। উফ, কি যে করি। তাই বলছিলাম, তুমি আমায় ভুল বুঝো না। খনা, খনা, কি হলো? এত কি ভাবছো? না, মানে ভাবছিলাম যে কোনো মানুষ ভুলে যেতেই পারে, তাই না? যাই হোক, ছাড়ো না সব কথা। তার চেয়ে বরং বাবার অনুরোধ রক্ষা করলেই হলো। তুমি আমার সাথে গণনায় বসতে চাও? হ্যাঁ, অবশ্য তুমি যদি চাও। এখনই? আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, বেশ। গণনা করে আমার যা জানার সেটা আমি জেনেই ফেলেছি মিহির। এখন শুধু কৌশলে তোমার হাতটা দেখাই আমার উদ্দেশ্য। গণনার ফাঁকে যদি একটা সুযোগ পাই। ভালোই হয়েছে। তোমার সাথে গণনা করতে বসলে আমি বুঝতে পারবো তোমার ক্ষমতা কতখানি। আদৌ গণনা করে কিছু বার করতে পারবে কিনা। কি হলো মিহির? এসো। শুরু করি। নিশ্চয়ই।
মিহির, তুমিও নিশ্চয়ই আমার সাথে একমত যে সিংহলে বিপদ বাইরে থেকে আসছে। কি হলো মিহির, কিছু বলো। কি বলবো বলো? নিজের দেশে বিপদ ঘনিয়ে আসছে জেনে কেউ কি কোনো কথা বলতে পারে? ঘনা পেরে গেল, আমি তো ভাবতেই পারছি না। যা আমি পারলাম না তা ঘনা এত সহজে করে ফেললো। তার তো আমার মতো জ্যোতিষে এত জ্ঞান নেই। তার মানে এটা বোধহয় ঘনার জন্মগত প্রতিভা। মিহির, কি হয়েছে তোমার? মিহির, এখনই এতটা ভেঙে পড়ো না, আমাদের শক্ত থাকতে হবে, না হলে যে মিহির যে রাজপুরোহিত মশাইয়ের সন্তান নয় এ ব্যাপারে আমি এখন নিশ্চিত, কিন্তু তাহলে মিহির কার সন্তান? মিহিরের আসল পিতা কে? সেটা বোধহয় গণনা করলেই বোঝা যাবে। কন্নিমার সাথে আপনার নিশ্চয়ই দেখা হয়েছে। কি বললেন কন্নিমা? আসলে আসলে উনি আমাকে বলেছিলেন আপনাকে জানানোর জন্য, ওনার সাথে দেখা করার ব্যাপারে। ওই মিহিরের যজ্ঞোপবীত ধারণ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করার জন্য। জানেন, এই বিষয়ে উনি আমাকেও অনেক কথা শুনিয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনি কেন ওর এই অনুষ্ঠানটা করাচ্ছেন না বলুন তো? এরপর তো সমাজে এই নিয়ে প্রশ্ন উঠবে। আপনি সবাইকে কি বোঝাবেন? একদিন না একদিন তো এই অনুষ্ঠান করাতেই হবে। রেবতী, অনেক হয়েছে, অনেকক্ষণ থেকে শুনে আসছি তোমার কথা। তোমরা কি মনে করো আমি মানুষ নই? তোমরা বলবে আর আমি শুধু শুনে যাব? তোমরা মানে? তোমরা, তুমি, কন্নিমা। কন্নিমা কি বলেছেন? কি আর বলতে বাকি রেখেছেন? এইভাবে যে কাউকে কেউ অপমান করতে পারে আমার ধারণা ছিল না। দেখুন স্বামী, আপনি যদি নিজের কর্তব্যটা না করেন তাহলে কথা তো শুনতেই হবে। আমার কোন কর্তব্যটা আমি করিনি শুনি? সব করেছেন, শুধুমাত্র মিহিরের যজ্ঞোপবীতের বিষয়টা। ওহ, যজ্ঞোপবীত, এছাড়া আর অন্য কোনো কথা নেই না? এটাকে নিয়ে তুমি কেন এরকম ভাবে উঠে পড়ে লেগেছো? আশ্চর্য, এমন কি অন্যায় কথা বলেছি আমি? মিহিরের যথেষ্ট বয়স হয়েছে, আপনি আর কতদিন অপেক্ষা করবেন? আচ্ছা স্বামী, আপনি কি অনুষ্ঠানটা করতে চান না? না, চাই না। কি বলছেন কি আপনি? কেন করতে চান না? কেন চাই না সেটা তোমায় বলতে হবে। হ্যাঁ, বলতে হবে, কারণ আমি আপনার স্ত্রী। শোনো রেবতী,
যবে আমার ইচ্ছে হবে তবেই এই অনুষ্ঠান হবে, তার আগে এ নিয়ে আর একটাও কথা হবে না। আর সেই ইচ্ছা আপনার কোনো দিনও হবে না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আপনি কেন এই অনুষ্ঠান করতে চান না। তুই কি বুঝতে পেরেছো? আসলে মিহির আমার গর্ভে জন্মেছে বলেই আপনি অনুষ্ঠান করতে চান না, তাই না? কি বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, আপনি নিশ্চয়ই মনে করেন যে আমার মধ্যেই কোনো দোষ আছে, তাই জন্য আপনি এই অনুষ্ঠান করতে চান না। শোনো রেবতী, আমি এমনিতেই যথেষ্ট যন্ত্রণায় জর্জরিত, এর ওপর তুমি আর এই সমস্ত অনর্থক কথা বলে আমার যন্ত্রণা আর বাড়িও না। সমৃদ্ধি ঠিকই বলেছে, সমস্যা যেন চারিদিক দিয়ে আমাদের ঘিরে ধরেছে। কোন সমস্যাটার সমাধান সবার আগে করা উচিত সেটাই বোঝা সম্ভব হচ্ছে না। কখনো কখনো মনে হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যেন একটা অদৃশ্য সম্পর্ক রয়েছে। না, মানতেই হবে কন্নিমার বুদ্ধির অভাব নেই, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা সুবুদ্ধি নয়। আর এমন জটিল মনস্ক কূটবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে লড়াই করে জেতাটা সত্যি খুবই কঠিন। জানি না সভায় কি হবে। কন্নিমা নিশ্চয়ই এমন কিছু করবেন যাতে আমাদের সমস্যা আরো বাড়বে। কিন্তু কি করতে পারেন কন্নিমা? আর তাকে প্রতিরোধ করার উপায় বা কি? ভাইকুমার, 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 কি হয়েছে সমৃদ্ধি? খনা সভায় কন্নিমাকে প্রতিরোধ করার একটা উপায় বার করেছে। কি উপায়? খনা বলেছে সভার সূচনা সূর্যাস্তের ঠিক আগে এমন সময় করতে যাতে সভার সূচনার সময় আর সূর্যাস্তের মধ্যে খুব একটা বেশি ব্যবধান না থাকে। তাতে কি লাভ হবে? সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই তো সবার পরিসমাপ্তি ঘটবে, আর এই অল্প সময়ের মধ্যে কন্নিমাও বিশেষ কিছু করার খুব একটা সুযোগ পাবে। চমৎকার, চমৎকার পরিকল্পনা। কিন্তু কি হলো? কিন্তু ওই অল্প সময়ের মধ্যে যদি কন্নিমা কিছু করে বসেন? তিলক অনুষ্ঠান। তিলক অনুষ্ঠান? হ্যাঁ ভাই কুমার, তিলক অনুষ্ঠান। ওই সময়ের মধ্যে তো ওই অনুষ্ঠানটাও সম্পন্ন হবে, আর সেটা হতে বেশ কিছুটা সময় লাগবে। আর তারপরে যেটুকু সময় থাকবে তাতে কন্নিমা বিশেষ কিছুই করতে পারবে না। তা অবশ্য ঠিক, কিন্তু সবাই যদি প্রশ্ন করে যে সূর্যাস্তের আগেই কেন সবার সূচনা করা হচ্ছে, তাহলে তাহলে কি বলা হবে? তখন সবাইকে বলা হবে খনা গণনা করে দেখেছে ওই সময়টাই সবার জন্য শুভ, তাই এই ব্যবস্থা। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কন্নিমা, এবার আমরাও দেখব আপনি কিভাবে সভায় অশান্তি সৃষ্টি করেন। আরেকটা কথা ভাই কুমার, খনা বলেছে প্রয়োজনে সে নিজে গিয়ে কন্নিমাকে সবার সময় জানিয়ে আসবে। তা না, খনার যাওয়ার কি দরকার? এটা তো আমরা কেউ যেতে পারি। না ভাই কুমার, এটা খনা করলেই ভালো হবে। খনা কৌশলে কন্নিমার কিছুটা হলেও বিশ্বাস অর্জন করেছে। আমরা কেউ গেলে কন্নিমা সন্দেহ করতে পারে। বেশ, তাহলে তাই হবে। তবে এখন শুধু কন্নিমা আর মাসুমাই নয়, আমিও সবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। কারণ আমি ওদের পরাজিত মুখগুলো দেখে
আনন্দ পেতে চাই। পিতা, শুনলাম নাকি কর্ণিমা আমার যজ্ঞপ্রবীর ধারণের অনুষ্ঠানের বিলম্বের জন্য আপনাকে যথেষ্ট অপমান করেছেন। উনি আমাকে অপমান করেছেন, এদিকে তোমার মা মনে করছেন আমি তোমার মায়ের ভেতরেই কোনো দোষ দেখতে পেয়েছি, তাই অনুষ্ঠানটা করতে চাইছি না। চিরদিন মন থেকে দেব সেবা করে এসেছি, সমস্ত রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করেছি, আর আজ এই একটা রীতির জন্যে আমাকে যে এইভাবে অপমানিত হতে হবে, আমার সংসারের সুখ শান্তি এইভাবে বিসর্জন যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি মিহির। এর জন্য কিন্তু আমরাই দায়ী পিতা। দেখুন, কে কি বললো না বললো তাকে কানে নিলে তো অশান্তি হবে, আর আমাকেও তো লোকে অনেক কথা বলে। কই, আমি তো কারোর কথা কান নিই না। আর আপনারা তো অভিজ্ঞ হয়ে কেন অন্যের কথা কানে দিচ্ছেন? আসলে আমরা তো সমাজের অংশ মিহির, তাই সবকিছু এড়িয়ে চলা যায় না। আমি জানি পিতা, আর এটাও জানি সমাজকে কোনোদিন এড়িয়ে চলা যায় না, কিন্তু সমাজের মধ্যে যে অকথা কুকথা এইগুলোকে তো এড়িয়ে চলা যায়, তাই না? আজ আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলে দিতে চাই। দেশের মহারাজ ও তার পরিবার আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারেন, দেশের রাজকুমারী আমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, কিন্তু সবার আগে আপনারা, যারা আমায় জন্ম দিয়েছেন, আমাকে এত বড় করেছেন। হ্যাঁ পিতা, আপনি যেদিন চাইবেন সেদিনই আমার যজ্ঞপ্রবীর ধারণের অনুষ্ঠান হবে। কিন্তু কিন্তু তোমার মনে কখনো প্রশ্ন জাগে না যে এই অনুষ্ঠানের কেন এত বিলম্ব হচ্ছে? আমার জানার কোনো প্রয়োজন নেই পিতা, আপনি নিশ্চয়ই যুক্তিযুক্ত কারণেই এখনো এই অনুষ্ঠানে আয়োজন করেননি। হ্যাঁ পিতা, আপনার উপর আমার পূর্ণ ভরসা আছে। আর মা, তুমি পিতার উপর খুব বিশ্বাস করো। উনি নিশ্চয়ই ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে আমাদের সবার মঙ্গল হয়।